আমাদের অনেকের সমস্যা থাকে যে অ্যান্ড্রয়েড টিভি বা স্মার্ট টিভি চালু করলে লোগো এসে হ্যাং হয়ে যায় এবং অনেক সময় অনেক দেরি লাগে চালু হতে। এটারই আজকে সমাধান দিব। যেমন আমি এখানে আমার সফটওয়্যার সহ একটি পেন ড্রাইভ অলরেডি টিভির পিছনে লাগিয়ে রেখেছি। আমি এই টিভিটা যখন রিসেট দিব অটোমেটিক্যালি সেটার ফ্ল্যাশ ফাইল এবং সফটওয়্যার এই টিভিতে ইনস্টল হয়ে যাবে এবং টিভিটি ফাস্ট হয়ে যাবে। তো চলেন দেখি আসলে কতটুকু কাজ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকই লেট হচ্ছে, হ্যাং করছে টিভিটা হ্যাং করছে। এখন আমরা ঢুকে এই যে রিসেট ফাইল আছে, ফ্যাক্টরি রিসেটটি দিয়ে দিব। ফ্যাক্টরি রিসেট দিয়ে দিলাম। এখন এই টিভির ফ্যাক্টরি রিসেট হতে এবং টিভি চালু হতে একটু কিছুক্ষণ টাইম লাগতে পারে, সফটওয়্যার সহ সব কিছু কমপ্লিট হতে। পাশে থাকবেন। আমাদের এখানে একটু টাইম লাগতে পারে, এখানে সফটওয়্যার টিভি বলতে কিন্তু এটা আমাদের সফটওয়্যার টিভি দেখা যাবে। আমাদের সফটওয়্যারটি এখন ওকে হয়ে গিয়েছে। এখন আমরা দেখব যে আসলে কতটুকু ফাস্ট হলো। অনেকের সমস্যা হয় যে ইউটিউব চলে না, ইউটিউব নট সাপোর্টেড দেখাই। এইটার সমস্যার সমাধানও আমরা ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দিয়ে দিব। আর আপনাদের যদি ইমার্জেন্সি অনেকের লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অথবা কমেন্টে জানাবেন, আমি সেটার সমাধানও দেখিয়ে দিব যত দ্রুত সম্ভব। আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও চালু করে নিই। আগে সমস্যা ছিল ভিডিও চালু হতে অনেক টাইম নিত, এখন চালু হয়ে গেছে। তার মানে আমাদের সফটওয়্যারটি ভালোভাবে নিয়েছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি কারোর এমন সমস্যা থাকে যে টিভি ইউটিউব চলে না বা টিভি অন হচ্ছে না, লোক এসে বন্ধ হয়ে গেছে, আমাকে জানাবেন, আমি আমাদের সমাধান দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।